আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে রাজুক পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের অভিযোগে দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, তার বোন রেহানা ও ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করবেন। গেল ২৫শে নভেম্বর আদালত এ দিন ধার্য করেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, শেখ হাসিনার একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন। শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ই জানুয়ারি মামলা করেন দুদকের উপপরিচালক সালাহ উদ্দিন। তদন্ত শেষে গেল ১০ই মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। দর্শক, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, রায় কখন ঘোষণা করা হবে এ সম্পর্কে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তার যে মেয়ে শেখ রেহানা টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে আজকে। এবং আমরা যতটুকু জেনেছি যে ১১টার পরে কোর্ট বসবে এবং বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম তিনি এই রায় ঘোষণা করবেন। এবং এরই মধ্যে এই ১৭ জন, এই মামলার মধ্যে মোট ১৭ জন আসামি, তার মধ্যে একজন আসামি খুরশিদ আলম, রাজুকের সাবেক কর্মকর্তা, তিনি যখন এই মামলাগুলো যখন চলে তখন তিনি আদালতে এসে আত্মসমর্পণ করেছিলেন। তিনি উপস্থিত হয়েছেন। এখন তিনি দুইজন ভ্যানে রয়েছেন। অথবা কিছুক্ষণ পরে তাকে গারদে রাখা হবে এবং যখন বিচার কাজ শুরু হবে তার কিছুক্ষণ আগে তাকে আদালতে নিয়ে আসা হবে। আর এই মামলায় দুদকের যে আইনজীবী রয়েছেন তিনি বলেছেন যে এই মামলায় আশা করছেন যে সর্বোচ্চ যে সাজা যাবজ্জীবন, আশা তিনি করেছেন যে হয়তোবা এই সর্বোচ্চ যাবজ্জীবন হবে। তবে কিছুদিন আগেও কিন্তু এই ধরনের অর্থাৎ প্লট দুর্নীতির মামলার রায় হয়েছিল। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ৩টি মামলায় তাকে ৭ বছর করে ২১ বছর দেওয়া হয়েছিল এবং তার যে ২ সন্তান রয়েছে তাদের, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ৩টি মামলায় তাকে ৭ বছর করে ২১ বছর দেওয়া হয়েছিল এবং তার যে ২ সন্তান রয়েছে তাদের ৫ বছর করে দেওয়া হয়েছে। এবং এই খুরশিদ আলমের যে আইনজীবী অর্থাৎ আসামি পক্ষের যে আইনজীবী, তিনি আশা করছেন যে তার যে আসামি যে খুরশিদ আলম তিনি নির্দোষ এবং তিনি সেটি খালাস পাবেন, সে আশা করছেন। এবং এই মামলায় এখন পর্যন্ত যে মামলা প্রক্রিয়ার মধ্যে ৪০ জনের মতো সাক্ষ্য দিয়েছেন এবং এখন আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য। দর্শক, আমরা জানছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি মামলার রায় সম্পর্কে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। রোববার তিনি হাসপাতালের শয্যায় অল্প কথাবার্তায় সাড়াও দিয়েছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির নেতা AZM জাহিদ হোসেন। চিকিৎসকরা জানান, গেল ২ দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি থাকলেও এখনও তিনি ঝুঁকিমুক্ত অবস্থায় পৌঁছাননি। দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। পরিবারের ইচ্ছা থাকলেও খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। বিদেশে নিতে হলে দীর্ঘ ফ্লাইট, যাত্রাপথের শারীরিক চাপ এবং পরিবেশগত পরিবর্তন বড় ঝুঁকি তৈরি করতে পারে। এখনও সেই ঝুঁকি নেয়ার মতো পর্যায়ে যাননি খালেদা জিয়া। গতকালও খালেদা জিয়ার কিডনি ডায়ালাইসিস হয়েছে, তবে তিনি এখনও স্বাভাবিক খাবার খেতে পারছেন না বা তার শারীরিক অবস্থা সে পর্যায়ে পৌঁছাননি। গুরুতর অসুস্থ হয়ে প্রায় ১ সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী বেগম খালেদা জিয়া। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির খবর আমরা জেনেছিলাম, আপনার কাছে এই মুহূর্তে সবশেষ কি তথ্য রয়েছে?
শোভন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৮ দিন ধরে, আজকে নাগাদ ৮ দিন টানা এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এখানে তার যে শারীরিক অবস্থা সেটির যে উন্নতি সেটি খুব ধীর গতিতে হচ্ছে, অর্থাৎ খুবই ধীরে ধীরে তিনি কিছুটা হয়তো সুস্থ হয়ে উঠছেন, তবে এখনও একদমই আশঙ্কামুক্ত অথবা খুবই সুস্থ হয়ে উঠেছেন, আগের মতো হতে পেরেছেন সেই রকম বলবার আসলে সুযোগ নেই। তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং এখানে মেডিকেলের ভাষায় ডাক্তাররা যেমনটি বলছেন যে তিনি এখন চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং কিছুটা উন্নতির দিকেও যাচ্ছেন, এমনটা আমাদেরকে বিএনপির যে দলের নেতারা রয়েছেন তাদের পক্ষ থেকে এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডেন জাহিদ হোসেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখানে হাসপাতালের সামনে আসলে ঘন্টার পর ঘন্টা সংবাদকর্মীরা সহ আমরা গত কয়েকদিন ধরে বিএনপির নেতাকর্মীদের বিপুল সংখ্যক যে উপস্থিতি দেখতে পেয়েছিলাম সেটি আজকে এখন পর্যন্ত কিছুটা কম। দলের পক্ষ থেকে, হাসপাতালের পক্ষ থেকে নেতাকর্মীদেরকে দীর্ঘ সময় ধরে আহ্বান জানানো হচ্ছে যাতে কেউ এই হাসপাতালের সামনে এসে ভিড় না করেন। তারা যদি এখানে এসে ভিড় করেন সেক্ষেত্রে বেগম জিয়া সহ হাসপাতালে অন্য যে রোগীরা ভর্তি রয়েছেন তাদের যে চিকিৎসা সেবা সেটি বিঘ্নিত হয় এবং এখানে রাস্তায় যে যাতায়াত যানবাহন সহ অনেক অসুবিধার সৃষ্টি হয়। এই জন্য নেতাকর্মীরা যাতে এখানে না আসেন সেটি এসে আহ্বান এখনও জানানো হচ্ছে এবং দেশবাসীর প্রতি তারা যে আহ্বান জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন যাতে সবাই সবার জায়গা থেকে তার জন্য দোয়া করেন, সেই আহ্বানটি জানানো হয়েছে। এবং বেগম জিয়াকে বিদেশে নেয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড যেটি গঠন করা হয়েছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল, লন্ডন ক্লিনিক সহ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের যারা চিকিৎসক রয়েছেন বিশেষজ্ঞ তাদের সমন্বয়ে সেই মেডিকেল বোর্ড যদি বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত দেন এবং তার শারীরিক অবস্থা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেসবগুলো মিলিয়ে যদি তাকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে, এমনটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। শোভন, সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 2 টাকা বাড়িয়ে গতরাতে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার, যা কার্যকর হচ্ছে আজ থেকে। ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটারে 202 টাকা থেকে বাড়িয়ে 204 টাকা ও অকটেন 222 টাকা থেকে 124 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম 118 টাকা থেকে বাড়িয়ে 120 টাকা এবং কেরোসিনের দাম 114 টাকা থেকে বাড়িয়ে 2 টাকা 114 টাকা থেকে 2 টাকা বাড়িয়ে 116 টাকা সমন্বয় করা হয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সকালের খবর এইটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।